বন্ধুরা, আপনি জানেন কি নর্থ কোরিয়ায় চুল কাটার মতো একটা সাধারণ চাকরিতেও আপনাকে উপরে পাঠিয়ে দেওয়া হতে পারে? আপনি জানেন কি কিম জং তার নিজের লোকদের দিয়ে পাথর পালিশ করায়? এছাড়া আপনি জানেন কি কিম জং এর পরিবারের জন্য যে চাল রান্না করা হয় সেগুলো একটা একটা করে গুনে তারপর রান্না করতে হয়? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নর্থ কোরিয়ার সবচেয়ে আজব কিছু চাকরি সম্পর্কে বলতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। চালের পরিদর্শক। বন্ধুরা, খাবারের পরিদর্শকের ব্যাপারও তো আপনি শুনে থাকবেন, কিন্তু আপনি শুনে অবাক হবেন যে নর্থ কোরিয়ায় এমন একটা পরিদর্শক দল আছে যারা শুধুমাত্র চাল পরীক্ষা করে। এটা শুনে অবাক লাগলেও সত্যি। নর্থ কোরিয়ায় চাল গুনে সেগুলো পরিদর্শন করার জন্য আলাদা চাকরি আছে। এই চাকরি কিমের বাবা কিম জং ইল বানিয়েছিল যখন সে বেঁচে ছিল। সে ভাত খেতে অনেক পছন্দ করত। সে চাইতো তার জন্য যে ভাত রান্না করা হবে সেটা 100% পরিশুদ্ধ হবে। শুধু তাই নয়, এটার প্রতিটি দানা ঠিক হওয়া লাগবে এবং গোনাও সঠিক হওয়া লাগবে। এজন্য কিম জং ইল চাল পরিদর্শনের জন্য আলাদা একটা চাকরি তৈরি করে, যাতে মানুষদের যোগদান করা হয়। তাদের কাজ হলো কিম জং ইলের জন্য যে ভাত রান্না করা হবে প্রথমে সেগুলোর একটা একটা দানা গোনা হবে, যাতে ভাতের একটা দানাও নষ্ট বের না হয়। পরিদর্শক প্রথমে চাল পরিষ্কার করে তারপরে সেগুলোর একটা একটা দানা সঠিকভাবে গোনে। এটা করার পরেও যদি কিম জং ইলের প্লেটে একটা ভাতের দানাও খারাপ আসতো তাহলে পরিদর্শকের অবস্থা কি হতো সেটা আপনি বুঝতে পারছেন। সত্যি এটা অবাক করার মতো বিষয়। পাথর পালিশার। বন্ধুরা, আপনারা সবাই ফার্নিচার অথবা জুতো পালিশ সম্পর্কে শুনে থাকবেন, কিন্তু আপনি কি কখনো পাথর পালিশ করা চাকরি সম্পর্কে শুনেছেন? নর্থ কোরিয়ার লিডার কিম জং উন তার সহচরদের দিয়ে অনেক অদ্ভুত ও আজব কাজ করায়, আর এই আজব কাজগুলোর মধ্যে পাথর পালিশ করা একটা। 2010 সালে কিছু রিপোর্টার ভ্রমণকারী সেজে নর্থ কোরিয়ায় গিয়েছিল। যখন তারা ভিক্টোরিয়া ওর মিউজিয়ামের পাশ দিয়ে যাচ্ছিল তখন তারা একটা আজব দৃশ্য লক্ষ্য করে। মিউজিয়ামের বাইরে একজন বয়স্ক মহিলা পাথর তুলে ব্যাগের ভিতর রাখছিল। তারা সেটার একটা ভিডিও করে এবং তার কাছে পাথর তোলার কারণ জিজ্ঞেস করতে যাবে তখনই সেখানে সিকিউরিটি গার্ড আসে এবং বয়স্ক মহিলাটাকে সেখান থেকে গায়েব করে দেয়। পরে এ বিষয়ে তারা খোঁজ নিয়ে জানতে পারে যে বয়স্ক মহিলাটি পাথর এজন্য জমা করেছিল যাতে সে সেগুলো পালিশ করতে পারে, কারণ এটা নর্থ কোরিয়ার একটা চাকরি। সেখানে মানুষ রাস্তার পাশ থেকে এবং ময়লা আবর্জনার পাশ থেকে পাথর খুঁজে বের করে, আর এগুলো পালিশ করে সরকারের কাছে পাঠানো হয়। এর জন্য নর্থ কোরিয়া সরকার তাদেরকে বেতনও দেয়। যদিও সেখানকার সরকার এই কাজ কেন মানুষকে দিয়ে করায় সে বিষয়ে কোনো তথ্য বাইরে আসেনি, কিন্তু এটা বলা যায় যে এটা পৃথিবীর সবচেয়ে আজব চাকরির মধ্যে একটি। চুল কাটার চাকরি। বন্ধুরা, নর্থ কোরিয়ায় চুল কাটা নাপিতদের চুল কাটার কাজও ভুল করা যায় না। সেখানে কোনো নাপিত যদি সরকারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চুল কেটে দেয় তাহলে তাকে পৃথিবী থেকে গায়েব করে দেওয়া হতে পারে। বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন যে নর্থ কোরিয়ায় নিজের ইচ্ছামতো চুল কাটার অনুমতি নেই। এখানকার সরকার নিজের ইচ্ছামতো কিছু চুলের স্টাইল দিয়ে রেখেছে, আর নাপিতরা এই স্টাইলের বাইরে গিয়ে অন্য কোনো স্টাইলের চুল কাটতে পারবে না। এতে মহিলাদের জন্য 18টি আর ছেলেদের জন্য 10টি হেয়ার স্টাইল রাখা হয়েছে। কাস্টমার নিজের ইচ্ছামতো চুল কাটতে পারবে না, আবার নাপিতও ইচ্ছামতো কোনো স্টাইল দিতে পারবে না। শুধু তাই নয়, নর্থ কোরিয়ায় কোনো ব্যক্তি 2 ইঞ্চির বড় চুল রাখতে পারবে না। যদি কোনো ব্যক্তি সরকারের ইচ্ছার বাইরে গিয়ে চুল কাটে অথবা চুল বড় রাখে তাহলে কাস্টমারকে তো দেওয়া হয়, তার সঙ্গে নাপিতকেও ভালোভাবে খাতির যত্ন করা হয়। আর এই খাতির যত্ন কেমন সেটা আপনি বুঝতে পারছেন। এছাড়া সেই নাপিতকে জীবনে আর কখনো চুল কাটতে দেওয়া হয় না। এবার আপনি বুঝতে পারছেন কিম জং উন কত আজব প্রকৃতির মানুষ। ফ্যাশন পুলিশ। বন্ধুরা, যদি আমরা পুলিশের চাকরির কথা বলি তাহলে সেখানে অনেকগুলো ক্যাটাগরি দেখা যায়, যেমন বর্ডার পুলিশ, ট্রাফিক পুলিশ এবং সিটি পুলিশ। কিন্তু কি হবে যদি কোনো দেশে ফ্যাশনের জন্য পুলিশের চাকরি থাকে? আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর একমাত্র দেশ হিসেবে নর্থ কোরিয়ায় মানুষের ফ্যাশন ঠিক রাখার জন্য পুলিশের চাকরি রাখা হয়েছে। এই পুলিশকে সেখানে ফ্যাশন পুলিশ বলে। এই চাকরি শুধু মেয়েদেরকে দেওয়া হয়। এদের কাজ হলো রাস্তায় দাঁড়িয়ে মানুষের পোশাক এবং হেয়ার স্টাইলের উপরে নজর রাখা। আসলে নর্থ কোরিয়ায় ঠিক সেই ধরনের ফ্যাশন দিতে হবে যেটা কিম জং উন ঠিক করবে। আর কেউ যদি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হেয়ার স্টাইল এবং কাপড় পরে তাহলে ফ্যাশন পুলিশ তাকে ধরে পেলে আর তাকে জেলে সুন্দর করে খাতির করা হয়। এখানকার প্রতিটি মানুষ সবসময় ফ্যাশন পুলিশের নজরে থাকে। নর্থ কোরিয়ার মানুষ হয়তো তাদের ট্রেডিশনাল পোশাক পরে, না হলে আর্মি পোশাক পরে,
এর বাইরে তারা অন্য কোনো পোশাক পরতে পারে না। নর্থ কোরিয়ায় যদি কারো পোশাক একটু আলাদা মনে হয় তাহলে ফ্যাশন পুলিশ তাকে ধরে ফেলে এবং তার অবস্থা কি হয় সেটা আপনি জানেন। বিনোদন দেওয়া চাকরি। বন্ধুরা, পৃথিবীর প্রতিটি দেশে গান এবং নাচ করা ব্যক্তিদের দেখা যায়। তারা সরাসরি মানুষের সামনে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে মানুষকে বিনোদন দিয়ে থাকে। কিন্তু বন্ধুরা, নর্থ কোরিয়ার ডান্সার এবং গায়করা শুধুমাত্র কিম জং এবং তার পরিবারের জন্য পারফর্ম করতে পারবে। তাদেরকে বাইরের পাবলিকের সামনে নিজেদের যোগ্যতা দেখাতে দেওয়া হয় না। এই ব্যক্তিদেরকে সকাল থেকে সন্ধ্যা সবসময় নিজেদের কাজে বহাল রাখা হয়, যাতে যখনই কিম জং এর কোনো গান শোনা অথবা নাচ দেখার ইচ্ছা হয় তখন তাদেরকে সঙ্গে সঙ্গে ডাকা হয়। আবার কিম জং উনের যদি কয়েক সপ্তাহ অথবা কয়েক মাস কোনো পারফর্ম দেখার ইচ্ছা না হয় তাহলে পারফর্ম করা ব্যক্তিদের পারফর্ম করার অনুমতি দেওয়া হয় না। কিন্তু তারা পারফর্ম না করলেও তাদেরকে সবসময় কিম জং এর জন্য প্রস্তুত রাখা হয়, যাতে যখন কিমের ইচ্ছা হয় তখন তারা পারফর্ম করা শুরু করে দিতে পারে। এ সময় পারফর্ম করা ব্যক্তিরা কোথাও যেতে অথবা বের হতে পারে না। মূর্তি বানানো। বন্ধুরা, পৃথিবীর সব দেশের মতো নর্থ কোরিয়াতেও মূর্তি বানানো ব্যক্তি আছে, কিন্তু নর্থ কোরিয়ার মূর্তি বানানো ব্যক্তিদের বিষয় বাকি পৃথিবীর থেকে আলাদা। বন্ধুরা, মূর্তি বানানো অথবা ডিজাইনকারী ব্যক্তিরা সবসময় তাদের নিজের ইচ্ছামতো ডিজাইন অথবা মূর্তি বানায়, কিন্তু নর্থ কোরিয়ায় এমন হয় না। এখানকার ভাস্করদের শুধুমাত্র 3 জন ব্যক্তির মূর্তি বানানোর অনুমতি দেওয়া হয়, আর সেই 3 জন ব্যক্তি হল কিম জং উন, তার বাবা কিম জং ইল এবং তার দাদা কিম ইল সাং। সেখানে এই 3 জনের বাইরে অন্য কারো মূর্তি অথবা ডিজাইন বানাতে দেওয়া হয় না। আর কেউ এটা করলে সেটাকে অপরাধ মনে করা হয়, তখন সেই ব্যক্তি সহ তার পুরো পরিবারকে গায়েব করে দেওয়া হয়। শুধু তাই নয়, নর্থ কোরিয়ায় কিম জং উনের পরিবারের প্রায় 3400-র বেশি মূর্তি বানানো হয়েছে। যারা এই মূর্তির সামনে দিয়ে যাবে তখন তাকে এই মূর্তিগুলোকে 3 বার মাথা নিচু করে সালাম করতে হবে। এছাড়া নর্থ কোরিয়ায় যে ভ্রমণকারী আসে তাদেরকেও এই নির্দেশ দেওয়া হয়। সবশেষে বলা যায়, পৃথিবীতে নর্থ কোরিয়ার থেকে আজব জায়গা আর কোথাও নেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।